রাজসভা শুরুতে রাজামশাই রাজসভায় এসে উপস্থিত হন। যখন দেখেন সভাসদ সকলে উপস্থিত, কিন্তু শুধুমাত্র গোপালের আসনটাই খালি। রাজামশাই বলে, কি ব্যাপার, গোপাল আজকেও এখনো রাজসভায় আসেনি? মন্ত্রীমশাই বলে, রাজামশাই দেখুন, আমি একটা ফল তৈরি করে রেখেছি। এই সপ্তাহে গোপাল 5 দিন দেরি করে এসেছে, তার মাঝখানে 2 দিন তো আসেইনি। বলে, সত্যিই তো? তাই মন্ত্রীমশাই বলে, রাজামশাই এবার কিন্তু গোপালকে শাস্তি দিতে হবে, এরূপ করে ছেড়ে দিলে হবে না। রাজামশাই বলে, বেশ বেশ, দেখাচ্ছি কি করা যায়। ওদিকে গোপাল পড়ে পড়ে নাক ডেকে ডেকে সমানে ঘুমোতে থাকে। গোপালের গিন্নি এসে বলে, উফ, আমি সারাদিন খেটে খেটে সারা সংসারের সমস্ত কাজ করব, আর উনি মহারাজের মতো শুয়ে শুয়ে নাক ডাকতেই থাকবে। তারপর গোপালকে নাড়া দিতে ডাকতেই থাকে, কি গো, উঠলে? উঠবে না? জল ঢেলে দেবো। কিছুতেই গোপাল উঠতে চায় না। গোপালের গিন্নি বলে, 2 দিন ধরে এমনিতেই রাজসভা বন্ধ করেছো, আরও তুমি পড়ে ঘুমোচ্ছ। তোমার ঘুমাচ্ছি, দাঁড়াও। তারপর গোপালের গিন্নি রেগে রান্নাঘর থেকে জলের বালতি তুলে নিয়ে এসে সোজা গোপালের চোখে মুখে ঢেলে দেয়। সঙ্গে সঙ্গে গোপাল আচমকা তাকে বলে, ও গিন্নি, চাল ফুটো হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। বৃষ্টি? গিন্নি বলে, বৃষ্টি দেখো, তোমার মুখে আমি জল ঢেলে দিয়েছি, আর পড়ে পড়ে ঘুমাবে? গিন্নি বলে, উফ, তুমি কি আমায় একটু শান্তি শুতেও দেবে না? গিন্নি তখন বলে, পরপর 2 দিন তুমি রাজসভায় যাওনি, আর আজকে কি তোমার চাঁদ বদনটুকু রাজামশাইকে একটু দেখিয়ে দিয়ে এসো। গোপাল বলে, হ্যাঁ গিন্নি, 2 দিন ধরে ঘুমাতে সত্যি তো যাওয়া হয়নি, তাহলে এখন যেতে হবে। তারপর গোপাল সোজা রাজসভায় যায়। রাজসভায় গিয়ে নিজের আসনে বসতে রাজামশাই বলা শুরু করে, গোপাল, একই ব্যাপার গোপাল, তুমি রোজ এই করে রাজসভায় দেরি করে আসবে? তারপর তো গত 2 দিন তুমি রাজসভায় এলেই না। মন্ত্রীমশাই বলে, রাজামশাই এবার কিন্তু কড়াভাবে ব্যবস্থা নিন। গোপাল বলে, না রাজামশাই, আর দেরি হবে না, এইবার ঠিক সময় চলে আসবো। বলতে না বলতে গোপাল বসে বসে আবার নাক ডেকে ডেকে ঘুমাতে থাকে। রাজামশাই বলে, গোপাল, এ কি, তুমি আবার শুয়ে পড়লে নাকি? বিজ্ঞানী রাজসভার সবার সামনে বলে, হ্যাঁ রাজামশাই। গোপাল তো আপনার কোনো কথাই শুনতে পাচ্ছে না, ও তো আবার নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। রাজামশাই বলে, রাজবৈদ্য, তুমি একটা ওষুধ তৈরি করো তো, যাতে গোপালের অলসনটা দূর করা যায়। রাজবৈদ্য বলে, বেশ রাজামশাই, তাই করব। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে আবার মন্ত্রীমশাই রাজামশাইকে গিয়ে বাগানে গিয়ে দেখা করে। বলে, রাজামশাই, আপনাকে কিন্তু কিছু একটা ব্যবস্থা নিতে হবে এর উপরে, বারবার গোপালকে ছেড়ে দিলে হবে না। রাজামশাই বলে, ব্যবস্থা তো নেব, কিন্তু গোপালের যে আমার আপদে বিপদে ছুটে আসে, তার জন্য প্রথমে কি শাস্তির কথাটা ঠিক হবে? এটা তো কখনোই নয়। তার জন্য আগে আমি ওর অলসমিটা দূর করার জন্য আগে আমি বৈদ্যের কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়াবো, তারপর যদি না হয় তখন চিন্তা ভাবনা করব। পরের দিন আবার রাজসভা শুরু হয়। রাজসভা শুরু হতে পরের দিনও গোপালের দেখা নেই। মন্ত্রীমশাই তখন বলে, রাজামশাই এবার দেখুন, এবার আপনি বলুন কি করবেন, নইলে আমি কোনো ব্যবস্থা করব। রাজামশাই বলে, বেশ, দেখছি। প্রহরী, তোমরা একবার যাও দেখিনি, গোপালকে যেমন অবস্থায় আছে তেমনভাবেই তুলে নিয়ে আসবে। প্রহরীরা গিয়ে যখন দেখে গোপাল নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, প্রহরীরা গোপালের দুজনে 2 হাত আর দুজনে 2 পা ধরে ঝুলাতে রাজামশাইয়ের সামনে এসে ঘুমিয়ে দেয়। তারপর রাজামশাই ডাকতে থাকে, গোপাল উঠবে। গোপাল কিছুতেই সাড়া দেয় না। রাজামশাই বলে, রাজবৈদ্য, তুমি ওষুধটা নিয়ে এসেছো? রাজবৈদ্য বলে, হ্যাঁ রাজামশাই, এই তো আমি ওষুধটা নিয়ে এসেছি। বলে, মন্ত্রী, তুমি গোপালের মুখটা খুলে ধরো, আর আমি ওষুধটা মুখে ঢালি। তারপর মুখে ঢালার পরেও গোপালের ঘুম ভাঙে না, সেইরূপ সমানে নাক ডাকতেই থাকে। তারপর রাজসভার সকলে এসে ডাকতে, ও গোপাল। সবাই মিলে ডাকার অনেকক্ষণ পর গোপালের ঘুম ভাঙে। তারপর গোপাল তাকিয়ে বলে, ও মা, আমি আবার রাজসভায় কি করে এলাম? রাজামশাই বলে, তোমাকে চ্যাংদোলা করে প্রহরীদের ধরে তুলে নিয়ে আসি। বলে, তাই নাকি রাজামশাই? রাজামশাই বলে, গোপাল, এ কি তুমি শুরু করেছো? তুমি তো কুম্ভকর্ণের মতো শোয়া শুরু করেছো। এবার কিন্তু তোমায় চরম শাস্তি দেব।
গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার নাক ডেকে ঘুমাতে থাকে। অমনি মন্ত্রীমশাই বলে, রাজামশাই দেখুন আবার ঘুমাচ্ছে যে, এবার তো কিছু একটা ব্যবস্থা নিন। রাজামশাই বলে, কি করি এখন? মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমার কাছে উপায় আছে। রাজামশাই বলে, মন্ত্রী কি উপায় তুমি বলো। আমি রাজবাড়ির বাগানের মালিককে 7 দিনের জন্য ছুটি দিয়েছি। রাজামশাই এখন তো মালের প্রয়োজন, তাই গোপালকে দিয়ে যদি বাগানের সমস্ত কাজ করে নেওয়া যায় তাহলে গোপালের অলসমিটা দূর হয়ে যাবে। রাজামশাই বলে, বেশ তো, তাহলে বুদ্ধরা তো ভালো বলেছ। গোপাল গোপাল তুমি কালকে কিন্তু সকাল সকালে এসো, আর তুমি এসে বাগানে কাজ করবে, মালির কাজ। তারপর গোপাল ফিরে বাড়ি চলে যায়।